নেক্সট প্রিয়াঙ্কা সাহা। হাতে স্পিচ নিয়ে আমরা এখানে মডেলটাকে ঘুরি নাম গাইতে বসেছি। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় স্টোরি টেলিং পাওয়ার ট্রান্সেন্ডস টাইম অ্যান্ড মিডিয়াম শেপ ইন্ডিয়ান কালচার অ্যান্ড সোশ্যাল। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড গুড মর্নিং। আজ হলো 10th মে অফ 2025। আজ আমাদের কলেজে 6th সেমিস্টারের সেমিনারের পেপার প্রেজেন্টেশন রয়েছে, যেখানে আমি সিলেক্টেড ফর দ্য স্টেজ পারফরমেন্স। 6th সেমিস্টারের সমস্ত স্টুডেন্টসদের মধ্যে 25 জন সিলেক্ট হয়েছে, তার মধ্যে আমি একজন। সারা রাত না ঘুমিয়ে স্টেজে উঠে কী করবো এসব টেনশন করতে করতে সারা রাত ঘুমিয়ে আসেনি। এদিকে চেয়েছিলাম যে তাড়াতাড়ি ঘুম করে তাড়াতাড়ি উঠতে পারবো, তো আজ আমি এই যে আমার চোখের অবস্থা পুরোটা রাতে টেনশন করার জন্য। প্রত্যেক বছর 6th সেমিস্টারতে সেমিনার হয়, তো প্রথমবার যখন আমি একবার সেমিনার অ্যাটেন্ড করেছিলাম, বড়দের সেমিনার অ্যাটেন্ড করেছিলাম সিনিয়রদের, দেখেছিলাম সবাই খুব সুন্দর স্টেজ উঠে পারফরমেন্স করছে, ইংলিশে কথা বলছে। তখন থেকে আমার ইচ্ছা হয় আমিও বলবো, কিন্তু আমি আজ অব্দি কোনোদিনই কোনো স্টেজে উঠিনি। ইভেন আমি কোনোদিন কোনো স্টেজে উঠে কবিতা অব্দি বলিনি, ছোটরা যেরকম কবিতা বলে। তো আজকে আমার ফার্স্ট টাইম। সারা রাত এই টেনশনে ঘুমোতে পারিনি। একই হচ্ছে মাথার টেনশন যে নেক্সট উইক আমি সিকিম যাচ্ছি ঘুরতে, তার মধ্যে যুদ্ধ চলছে, যুদ্ধের টাইমে সিকিম যাচ্ছি, যখন তখন যে কেউ উড়ে যেতে পারি বোম করে। তো তার মধ্যেই এই প্রেজেন্টেশনের স্টেজে কীরকম কী পারফরমেন্স করতে পারবো তার একটা টেনশন। তো সারা রাতে টেনশনে ঘুমোতে পারিনি। আর আমার তাই হয়, কোথাও যাওয়ার আগে কোনো সিচুয়েশন, কোনো অকেশন, কোনো ঘটনা ঘটার আগে সেই টেনশনে তাড়াতাড়ি ঘুম থেকে উঠবো ভেবে ভেবে আর ঘুমিয়ে আসে না, যে আজকে সকালবেলা তাড়াতাড়ি উঠে স্নান টান করে ফ্রেশ হয়ে কলেজ যাবো। তো এই যে তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে সেটা টেনশনেই আমার ঘুম আসে না। তো আজকের চোখের অবস্থায় আমি এখন ফটাফট স্নান করে ব্রেকফাস্ট করে রেডি হয়ে তবে তোমাদের সঙ্গে দেখা করছি। আর জানি না কী হবে, তবে যেটা হবে সেটা তোমরা ভিডিওতে দেখতে পাবে। তো চলো আমি ব্রেকফাস্টটা করে স্নানটা করে শোনা শুরু করছি। আসলে অনেকদিন পরে ভিডিও দিচ্ছি, তো তাই জন্য একটু বেশি কথা বলে ফেলছি। হয়তো এতদিন যা যা বলিনি সব কিছু একবারে বেরিয়ে আসছে। তো তারপর সকালবেলা আমি খালি পেটে একটু দুধ খেয়ে নিলাম। জানতাম না যে এই দুধটা খেয়ে আমাকে বিকেল 4টে অবধি থাকতে হবে, তাহলে আমি একটু ভারী কিছুই খেয়ে নিতাম, কারণ টাইমের মধ্যে কলেজে পৌঁছতে হবে বলে, লেট হয়ে যাবে বলে কিছু খেয়ে যায়নি। তারপর আমি ঝপ করে স্নান করে চলে আসলাম। আর স্নান করার পর ডেইলি স্কিন কেয়ার যা থাকে তাই করলাম। করার পর ঝপ করে আমি রেডি হয়ে নিলাম। আর সেদিনের শাড়িটা আমি একা একা পরেছিলাম। হ্যাঁ, একজন দেখিয়ে দিয়েছিল কীভাবে পরতে হয়, কিন্তু বলেছিলাম যে না, আজকে কেউ পরিয়ে দেবে না, আজকে আমাকে বলে দেবে, আমি পরপর স্টেপ বাই স্টেপ পরবো। তো শাড়ি টাড়ি পরে রেডি হওয়ার পর আমি দেখে নিলাম যে ঠিকঠাক লাগছে কি না স্টেজে ওঠার মতো। অনেকে জামা পরে গেছিলো, অনেকে চুড়িদার পরে গেছিলো, কিন্তু আমার কোনো এথনিক কালেকশন নেই বলে আমি জিন্স টপ পরে স্টেজে উঠতে চাই না বলে শাড়ি পরলাম, কোনো কিছু না পেয়ে অপশান। তো দেখলাম যে কানের ছাড়া ভালো লাগছে না, তো কী কানের পরবো বুঝতে না পেরে আমি একটা সোনার কানের পরে নিলাম মায়ের থেকে নিয়ে। তো এই যে আমার ফুল লুক রেডি আমি পুরো। তো তারপর বেরিয়ে যাওয়ার পর টোটোতে আমার একজনের সঙ্গে দেখা হলো, যে মানে আমার সাথে কলেজ যাচ্ছিলো আর কি। তাকেও দেখলাম যে চুড়িদার পরেছে, আমি বোধহয় একমাত্র শাড়ি পরে, এরকম একটা টেনশন হচ্ছিলো। তারপর আমার পার্টনার যে আমার পাশে বসবে, সেও বললো যে বেশি জন শাড়ি পরেনি, তখন টেনশন হচ্ছিলো। তারপর কলেজ ঢোকার পর দেখি যে না, অনেকেই শাড়ি পরে এসছে, আমি একা নই। তো তখন ভাবলাম যে না ঠিক আছে, অকওয়ার্ড লাগবে না। তারপর কলেজে ঢুকে শুরু করে দিলাম ভিডিও নেওয়া। আর এই যে হচ্ছে আমার একমাত্র পার্টনার, যে আমার জন্য অনেকক্ষণ ধরে ওয়েট করছিল, আমার জন্য জায়গা রেখেছিল। আর কলেজে ক্লাস থেকে শুরু করে এক্সাম পর্যন্ত কলেজ রিলেটেড যে কোনো পার্টনার হচ্ছে আমার শুধুমাত্র এই মেয়েটাই। টেনশন কেমন হচ্ছে ভাই? দারুণ টেনশন, কেউ কিছু করবে না বলছে, কেউ কিছু পারবো না। মানে আমরা অ্যাকচুয়ালি দেখে দেখে বলতে চাইছি না স্পিচ, আমরা না দেখে বলতে চাইছি, যাতে আই কন্ট্যাক্টটা ভালো হয়। ভীষণ টেনশন করছি আমরা। আমাদের 11:30 টাইম ছিল, এখন বাজে 11:45। বাঙালি তো এখনও কোনো কিছুই রেডি হয়নি, তো দেখছি কি হয়। স্পিচ তো কিছু মুখস্থ করিনি, মন থেকে বলবো বলে। তোতলাবো তো অবশ্যই, কোনো দিন স্টেজেই উঠিনি, আজকে প্রথমবার স্টেজ, তো আবার ইংলিশে কথা বলতে। হে ভগবান। আমাদের স্টেজ পারফরমেন্স শুরু হওয়ার কথা ছিল 11:30টাতে, সেখানে 12:30 ক্রস করে গেছিলো, কারণ ইলেকট্রিসিটির প্রচণ্ড প্রবলেম হচ্ছিল, তো তাই জন্য। তারপর শুরু হলো স্টেজ রেডি করা। তো তারপর দুম করে হঠাৎ করে কারেন্ট চলে গেল। কারেন্ট চলে গেছে মানে বলবো না যে আমার কলেজের বদনাম, বাট ইনভার্টার কোথায়, কারেন্ট চলে গেছে। আর আমরা এখানে মরাটাকে হরিনাম গাইতে বসেছি। আমরা পাশাপাশি 3 জনই উঠবো স্টেজে। কি ভাই ভাই কানের কালেকশন আমি সোনার পরেছি, দেখলাম যে কান ফাঁকা ভালো লাগছে না দেখতে, সোনার কানের পরে চলে এসেছি। যে কানের খুঁজছিলাম সেখানে পাচ্ছিলাম না, দিয়ে সোনার কানের পরে চলে এসেছি। আমি তো অত বড় লোক না, তাই আমি সোনার কানের পরে। অন্য কিছু না, সব এদিকে স্টেজ রেডির কাজ চলছিল, আর এদিকে আমরা সবাই স্পিচে একটু চোখ বুলিয়ে নিচ্ছিলাম, যেটুকু চোখ না বোলালে না হয় আর কি, যেগুলো আর কি টপিক আমাদের সেগুলো। আর এর মধ্যে আমি আমাদের HOD's সঙ্গে একটু কলেজ এক্সকারশন নিয়ে একটু কথা বলছিলাম। আমার বাবাও বলছিল যে এখনই যাচ্ছিস তোরা, এই টাইম। এখন বাজে
বাজে 12:35, মানে 1 ঘন্টা 5 মিনিট ইজ ওভার। ঠিক অকেশনের আগে আমার মুখে পিম্পলস, ব্রোনোজ, র্যাশে সব ঘুরতে চলে আসে। এরপর আমাদের স্টেজের স্ক্রিন, লাইট সব কিছু রেডি করা হয় এবং তারপর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের গলায় মাল্যদান করে সমস্ত প্রফেসরদের সম্মান জানিয়ে সেদিনের অনুষ্ঠান সূচনা করা হয়। এখন প্রায় 1টা বাজতে চলেছে। আমি যতদূর জানি প্রায় 25 জনের উপর তোমাদের স্পিকার আছে, তো অনেকটাই সময় লাগবে এবং তোমাদের যে এই সেমিনার হবে, এই সেমিনারে হঠাৎ করে স্টেজ থেকে গোলাপ পাওয়া লোকজনদের মধ্যে একজন নেমে এসে আমায় একটা গোলাপ দিয়ে যায়। জানি না কেন দিয়ে গেল, কিন্তু আমি খুব খুশি হয়েছিলাম গোলাপটা পেয়ে। আমাদের লাস্ট সেমিস্টারে টপারকে দিয়ে শুরু হয় সেদিনের প্রেজেন্টেশন এবং তারপর সেমিনার চলতে থাকে। It is not mere science fiction. It is in turn and it has Good afternoon, everyone. It's Monica Kushaba here. I'm very delighted to be here today to present my seminar, my thesis, Resilience and Advocacy. It's the mother's emotional trauma and inner peace. Feminist injustice আচ্ছা দেখো, কি বললা ভিডিও করতে বললা? practices self-effacement, the act of not buying attention. নেক্সট পার্টিসিপেন্ট যায় হচ্ছে আমার পার্টনার, যে আমার টোটাল ভিডিও করে দিয়েছে সেদিন, আর আমিও তার ভিডিও করে দিয়েছি। Good afternoon, everyone. It's Shubhamika Das. Through proposal and Obi's story, we see the complexity of navigating cultural heritage in a changing world. Achieving work remind us of the importance. এরপরই স্টেজে ওঠার পালা আসে আমার, আর আমি রীতিমতো কাঁপতে কাঁপতে স্টেজে উঠেছিলাম যে কী হবে। আমি ভয় পেয়েছিলাম অ্যাকচুয়ালি যদি কোনো স্পেলিং প্রোনাউন্সিয়েশন ভুল হয়ে যায়, আর ঠিক তাই হয়েছিল। আমার একটু প্রোনাউন্সিয়েশন করতে করতে মুখ, হাত পা, গলা সব কিছু কাঁপছিল, বাট ঠিক আছে, সব কিছু ঠিকভাবেই হয়েছে। প্রথমবার যেহেতু ছিল, সব কিছু ম্যানেজ হয়ে গেছে। Good afternoon, everyone. I am Dia from 6th semester of Navadip Vidyasagar College. First of all, I would like to thank all of my respective teachers for giving me this golden opportunity to speak on the stage today. It is my first time of speaking on a stage, so please manage if there are any mistakes. I am blessed to stand before you today to discuss the powerful intersection of literature and cinema, two mediums that not only entertain but also shape our understanding of society's history and identity. Literature has long been a force of change, giving voice to emotions, struggles, and revolutions. When adapted into cinema, it transcends time, space, and reaching wider audiences to adding new layers of interpretation. I am honored to present my research paper which delves into the complexities of human condition through a literary lens. My project title, Narratives and Reimagination, film based on including Devdas and Parinita. This presentation explores Chattopadhyay's literary themes, his portrayal of human emotions and societal issues, and how his stories have been reimagined for the screen, impacting Indian cinema and literature. Send next slide, please. Here you can see the themes like love and sacrifice, social critique, and strong female characters, reflecting diverse socio-economic backgrounds. Next slide, please. Social issues like women's struggles, caste and economic disparities of poverty. Next. Comparing with other Indian writers, similarities and differences like social critique of caste, gender and economic issues. Chattopadhyay balances rural and urban settings, where Premchand focuses on rural India more. Exploration of love, sacrifice and human psychology. Strong, resilient female characters challenging patriarchy. Next slide. Iconic film adaptations Devdas and Parinita. Devdas explores tragic heroism, love and social pressures leading to downfall, where Parinita highlights women's resilience and societal constraints in patriarchal setting. Both novels have been adapted across decades and language reflecting evolving cinematic styles. Next slide, please. Times themes like love, sacrifice and social critique remain relevant to modern audiences. Empathetic portrayals and adaptability. Next slide, please. In conclusion, literary excellence is emotionally rich stories, critique social norms, and explores human nature. Cinematic influence so we can see Sharotchandra Chattopadhyay's storytelling powers transcends time and medium shape Indian culture and social consequences through literature and cinema. Thanks for giving me this chance to share my thoughts with you, and thank you very much.
নেক্সট প্রিয়াঙ্কা সাহা। আশা করি তোমরা নোটিস করলে যে আমি স্টেজ থেকে নামার সময় আমার একজন টিচার আমায় জিজ্ঞেস করলেন যে তোর এত টেনশন কিসের। আমি তখন তাকে বললাম যে আমার হাত পা কাঁপছিল, আর সত্যি সত্যি আমার হাত পা ভীষণ কাঁপছিল। আমি টোটাল 6 মিনিট মতো স্পিচ দিয়েছিলাম, কিন্তু পুরোটা স্পিচ আমি ভিডিওতে দিইনি, ভিডিওটা একটু বড় হয়ে যাবে বলে। আসলে আমার উচিত ছিল বাড়ি থেকে স্পিচটা একবার চোখ বুলিয়ে যাও। আমি বাড়ি থেকে একবারও স্পিচটা চোখ বুলিয়ে যাইনি, জাস্ট 2-1 লাইন চোখ বুলিয়েছিলাম। কিন্তু যেহেতু মুভি রিলেটেড আমি টপিক নিয়েছিলাম, আমি এমনিতেও সিনেমা খুব একটা দেখি না। যখন থেকে সেমিনার অ্যাটেন্ড করবো ভেবেছি তখন থেকে ঠিক করে নিয়েছিলাম যে আমি কোনোদিন সুযোগ পেলে দেবদাস নিয়েই বলবো, কারণ দেবদাস সিনেমাটা আমার ভীষণ পছন্দের একটা সিনেমা, বিশেষ করে SRK স্যারের সিনেমা। রিয়েল লাইফে আমিও পার্সোনালি দেবদাস ক্যারেক্টারটার মতনই, তাই জন্যই হয়তো সিনেমাটা দেখলে বারবার নিজেকে রিলেট করতে পারি। না মজা করলাম। আমাদের সবারই ভীষণ খিদে পেয়ে গেছিলো, কিন্তু আমি ওয়েট করছিলাম আমার স্পিচটা কমপ্লিট হওয়া পর্যন্ত। তারপর দোকানে চলে গেলাম একটু বিস্কুট কিনতে, এসে জল বিস্কুট খাচ্ছিলাম। তারপর দেখতে পেলাম যে আমাদের টিচাররা আমাদের জন্য একটু টিফিনের ব্যবস্থা করেছে, তো ঘরে বসেই ওখানে জল বিস্কুট খেতে খেতে তারপর আমাদের বাড়ি আসতে প্রায় 4:30 বেজে গেছিলো, কারণ ওখান থেকে বেরোতেই 4টে বেজে গেছিলো। সেদিনের প্রোগ্রাম শেষ হতেই 4:45 মতো বেজে গেছিলো। The last but not the least, Mrimoy. Although it is not good for me. Actually, I was not enlisted in the name. My name was not in the list. I also had the wildcard entry, of course. So. আর এখন স্টেজে দাঁড়িয়ে আছে ব্ল্যাক শার্ট পরা ছেলেটি। এটি পার্সোনালি আমার ভীষণ পছন্দের একজন আমাদের ক্লাসমেট, আমাদের টিউশন মেট। আর ও ভীষণ ভালো, যেমন পড়াশোনায় ভালো তেমন ইংলিশ স্পোকেন স্পেশালি আমার ভীষণ ভালো লাগে। তাই জন্য ওর ভিডিওটা আমি অনেকক্ষণ ধরে নিয়েছিলাম। ওর প্রেজেন্টেশন দেওয়াটাও ভীষণ ভালো হয়েছে। আমাদের সকলের তুলনায় আমার ওরটাই সবচেয়ে বেস্ট লেগেছে। আমি জানি না মৃন্ময় এখন আমার ভিডিওটা দেখছিস কিনা, যদি দেখে থাকিস তাহলে কমেন্ট করে যাবি। আর এবার থেকে আমার সাথে ইংলিশে কথা বলবি, তাহলে আমারও প্র্যাকটিস হয়ে যাবে। আর আমাদের সবারই উচিত ইংলিশ স্পোকেনটা প্র্যাকটিস করা। Colleagues in the department and my beloved students from all semesters. And তারপর আমাদের সেদিনের মতো সেমিনার শেষ হয় এবং আমরা যার মতো বাড়ি ফিরতে থাকি। এবং এই যে সবাই এখানে, এতক্ষণ তো সবাইকে দেখানো হয়নি আর সবাই মিলে একটা সেলফিও তোলা হয়নি। যাই হোক, সবাই সবার মতো বাড়ি যাওয়ার পথে রওনা দিলাম এবং আমি চলে এসেছি বাড়ির পথে। জানি না এরপর কবে আবার ভিডিও দিতে পারবো, কারণ আমার ফোনের গ্যালারিতে প্রচুর ভিডিও ক্লিপস পড়ে থাকলে আমার কাছে ভিডিও এডিট করার টাইম একদম নেই। আমি সারাদিন নিজের পড়া, স্টুডেন্টস পড়ানো এসব নিয়ে প্রচুর বিজি থাকি, কারণ সামনেই আমার লাস্ট সেমিস্টার আসছে, তারপরে আমার কলেজ লাইফ শেষ। তো আজকের মতো চলো, টাটা, বাই বাই।